আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো গাইস, আজকে আমরা করতে চলেছি আমাদের জীবনের ফার্স্ট কোনো রিয়েকশন ভিডিও। তো চলেন গাইস, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আপনারা হয়তো সকলেই জানেন যে জানুয়ারি মাসের 24 তারিখ মানে আমাদের আগামীকাল আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার ইতিহাসের একটি সবথেকে বড় টুর্নামেন্ট ইভেন্টটা আয়োজিত হয়েছিল। এখানে আমাদের বাংলাদেশের নামি দামি ছোট বড় অনেক ইউটিউবাররাই কিন্তু অংশগ্রহণ করেছিল। মোটে 12টা ইউটিউবার ছিল। তো ভাই, তাদের গেম প্লে নিয়ে আমার কি প্রত্যাশা ছিল, কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে বা কে থার্ড হবে, কাদের গেম প্লে কেমন হওয়ার উচিত ছিল বা আমি তাদের উপরে কি প্রত্যাশা করেছিলাম, আমার রিয়েকশনটা ভাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো ভাই, তোমরা সকলেই জানো যে আমাদের রোড টু গ্লোরি টুর্নামেন্টে ফার্স্ট হয়েছে মিস্টার ট্রিপলার ভাই। কংগ্রাচুলেশন ভাই। তো ভাই, আমি যেটা আশা করছিলাম সেটা টিপোলার ভাইয়ের ক্ষেত্রে একদমই ঠিক হয়েছে, কারণ ভাই আমি টিপোলার ভাইয়ের অনেক 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 বড় ফ্যান, যা বলে ভাই বোঝাতে পারবো না। কিন্তু ভাই, কাব্য ভাইয়ের সাথেও যেটা ভাবছিলাম সেটা ঠিক এরকমই হয়েছে। কিন্তু ভাই, গেমিং উইথ তালা এবং ফাইট টু কিল ভাই দুজনের তাদের বিষয়ে যেটা ভেবেছিলাম ভাই সেটা একেবারে মিলে নাই। ভাই, আমি ভেবেছিলাম যে গেমিং উইথ তালা ভাই অন্তত 3 নাম্বারের মধ্যে থাকবে বা ফাইট টু কিল ভাই টপ 5-এর ভিতরে থাকবে, কিন্তু ভাই তাদের এটা লাস্টের দিকে যে কি হলো বুঝলাম না। গেমিং উইথ তালা ভাইরা ঠিকই কিন্তু খেলতে পারতো, কিন্তু ওনাদের একটা ভিডিও দেখলাম তারা হোল্ড করে খেলার ভাই চিন্তা ভাবনা করছিল, সেই জন্য তারা গেমের প্রতিটা রাউন্ডে পিছায় পড়ছিল এবং লাস্টের রাউন্ডে ওনারা যেহেতু রাশার গেম প্লে করে, সেই জন্য ভাই ওনারা লাস্টের রাউন্ডে যেহেতু রাশ করতে গেল তখনই কিন্তু ওরা একটা ভালো ফলাফল পেল। এটা যদি তারা আগের থেকে ভাই করতো তাহলে ইনশাল্লাহ তারা টপ 3-এর ভিতরে চলে আসতো। কিন্তু ভাই, আমার যারা গেমিং আপুর উপরে বেশি আমি তো তার ভিডিও তেমন দেখি না, তাই তার উপরে আমার ধারণাটাও তেমন ছিল না। সে যে এত ভালো একটা গেম প্লে করে ভাই, তাদের স্কোয়াড এত ভালো সেটাও আমার ধারণাই ছিল না। কিন্তু ভাই, বিশেষ করে একটা কথা, কাব্য ভাইরা ভাই, তাদের আমি সেকেন্ড বা ফার্স্টে এরকম ভাবছিলাম, মিস্টার টিপলার ভাই ফার্স্ট হবে বা কাব্য ভাই ফার্স্ট হবে, এটা আমি ভাবতে রাখছিলাম। কিন্তু ভাই, কাব্য ভাই এবং কাব্য ভাইয়ের টিমরা কিন্তু ফার্স্টের 5টা রাউন্ড 5টা ম্যাচেই কিন্তু ভাই খুবই খারাপ একটা গেম প্লে দিছিল, এটা আমি তাদের কাছে আশা করি নাই। কিন্তু ভাই, এক ম্যাচেও যে সব কিছু ঘুরে যাইতে পারে সেটা তাদের থেকে দেখেই শেখা ভাই। যদি তারা না থাকতো তাহলে কারোর ভাই ধারণাই হইতো না যে এইভাবেও কেউ একটা ম্যাচে ভাই সব কিছু উলট পালট করে দিতে পারে। যেখানে ছিল ভাই তাদের 35 পয়েন্ট ভাই, সেখান থেকে তারা 71 না কত পয়েন্টে যেন চলে আসে ভাই। এটা কিন্তু সকলেই অবাক হয়ে গেছিলো। তাদের এই কামব্যাকটা কিন্তু খুবই সুন্দর একটা কামব্যাক। এটা কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের বলতে গেলে এরকম কামব্যাক আমার জীবনে দেখিনি। আমার মনে হয় এখনও বাংলাদেশের ফ্রি ফায়ার ইতিহাসে বা অন্য কোনো ইতিহাসে এরকম কিচ্ছু নাই ভাই। এটা একটা বেস্ট গেম প্লে ছিল কাব্য ভাইদের ভাই। তারা যারা গেমিংকে টপকায়ে ভাই 2 নম্বরে চলে আসছে ভাই। আমি শিওর কেউ আশা করেছিল না কালকের ভাই ম্যাচটা শুরু হওয়ার পরে, ওই লাস্ট ম্যাচের সময় কেউ আশা করেছিল না যে যারা গেমিংকেও মিস্টার ট্রিপলার ভাই বাদে অন্য কেউ টপকায়ে তাদের আগে যাবে ভাই। আমি সত্যি কথা বলছি, কেউ আশা করেছিল না। যাই হোক ভাই, কাব্য ভাইয়ের কিন্তু আমি অনেক বড় ফ্যান। মিস্টার ট্রিপলার ভাই, কাব্য ভাই, ফাইট টু কিল ভাই, গেমিং উইথ তালা, এই 3 জনেরই কিন্তু আমি অনেক বড় ফ্যান। যেহেতু ভাই কাব্য ভাই এবং ফাইট টু কিল ভাই আমার নিজেরই জেলার মানুষ, কুষ্টিয়ায় ভাই আমারও বাড়ি, তারাও কুষ্টিয়াতেই থাকেন। তো ভাই তাহলে তো বুঝতেই পারছো। আর ভাই মিস্টার ট্রিপলার ভাই এবং গেমিং উইথ তালার ভাই ওরও কিন্তু আমি অনেক বড় ফ্যান। যাই হোক ভাই, খেলায় তো হার জিত লেগে থাকবে,
কিন্তু ভাই তারা যে পিসি প্লেয়ার মোবাইল গেম প্লেতেও এত সুন্দর একটা খেলা দিছে সেটার জন্য আমি সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব। তো ভাই জাস্ট আমি আমার নিজের যা আমি ভেবেছিলাম সেটা শুধু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তাছাড়া অন্য কিছু না। তো গাইস এই ছিল আজকে আমাদের রিয়াকশন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।